দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে এইবার ইসরায়েলে লেবানন হামলা চালিয়েছে। চারদিক থেকে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করছে মুসলিম শক্তিধর দেশগুলো। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এবার ইসরায়েলে লেবাননের হামলা 14 সেনা আহত। এরপর জানিয়ে দেব জাতিসংঘে ফিলিস্তিনের ভাগ্য চূড়ান্ত হবে কাল। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী 17 সেনা খতম। জানিয়ে দেব ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর। এরপরে জানাবো কোন কৌশলে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরানের সাথে সমর্থন জানিয়ে এবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন। আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। মুসলিম শক্তিধর দেশগুলো ক্ষেপে গিয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে দ্রুত, ধ্বংসস্তূপে পরিণত হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য যুদ্ধ শুরু করেছিল, কিন্তু এই যুদ্ধে পুরোপুরি ধ্বংস হয়ে তবেই থামবে ইসরায়েল। এবার ইসরায়েলে লেবাননের হামলা 14 সেনা আহত। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে ড্রোন হামলা করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের 14 সেনা সদস্য এবং 4 নাগরিক আহত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বুধবার লেবানন থেকে ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন আরব আল আরামশের শহরে একটি কমিউনিটি সেন্টারে আঘাত হানলে 14 জন সেনা এবং 4 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। ইসরায়েলি চিকিৎসক ও সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় নাহরিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্য 4 জন গুরুতর আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে আহতদের মধ্যে 14 জন সেনা রয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, তবে 4 বেসামরিক নাগরিকের সবাই সামান্য আহত হয়েছে। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে গাইডেড ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছে তারা। একদিন আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে প্রতিদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ এবং হামাসকে সমর্থনের অংশ হিসাবে এসব হামলা করা হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই 2 শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকেরা। গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে জাতিসংঘে ফিলিস্তিনের ভাগ্য চূড়ান্ত হবে কাল। যুগের পর যুগ ধরে জাতিসংঘের সদস্য পদ পেতে চেষ্টা তদবির করে আসছে ফিলিস্তিন। বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের অনুরোধ করে আসছে ফিলিস্তিনি নেতারা। তবে এত বছর পার হলেও শুধু জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশটিকে। বছরের পর বছর ধরে বৈশ্বিক সংস্থাটির নিরাপত্তা পরিষদে আটকে আছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের আবেদন। তবে আগামীকাল শুক্রবার পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট হবে। এই ভোটাভুটিতে ফিলিস্তিনিদের আবেদনের প্রস্তাব পাশ হলে জাতিসংঘের সদস্য পদের পাশাপাশি কার্যত বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ফিলিস্তিনের। তবে কূটনীতিকেরা বলছে এমনটা কখনো হতে দেবে না ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাই এই প্রস্তাব আটকে দেবে বিশ্ব সংস্থাটির স্থায়ী সদস্য ওয়াশিংটন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার স্থায়ী
স্থায়ী সময় বিকেলে ফিলিস্তিনের আবেদন নিয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ভোট হবে। খসড়া প্রস্তাবে 193 সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হতে হলে প্রস্তাবের পক্ষে কমপক্ষে 9টি ভোটের প্রয়োজন হয়। একই সঙ্গে স্থায়ী 5 সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন ভেটো প্রদান থেকে বিরত থাকতে হবে। এদের কেউ ভেটো দিলে সেই প্রস্তাব আর পাশ হবে না। কূটনীতিকেরা বলছে এবারের প্রস্তাবে পরিষদের 13টি সদস্য দেশ পক্ষে ভোট দেবে, তাই প্রস্তাব আটকে দিতে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবে। গত 6 মাস ধরে গাজার যুদ্ধ চলছে। ইসরায়েলি হামলায় সেখানে প্রায় 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে এই যুদ্ধের মধ্যে আরও একটি দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টি আলোচনায় আসছে। রাষ্ট্রীয় সমাধানের মূল কথা হলো ইসরায়েল ও ফিলিস্তিন নামে 2 স্বাধীন রাষ্ট্রের পাশাপাশি অবস্থান করবে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের সমর্থক হলেও যুক্তরাষ্ট্রের দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি সংশ্লিষ্ট পক্ষের মাধ্যমে সরাসরি আলোচনার মধ্যেই হওয়া উচিত। এটি নিয়ে জাতিসংঘের কিছু করা ঠিক হবে না। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 17। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। এই হামলায় হতাহতের ঘটনা ঘটে খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন নিহত হয়েছে বলে জরুরি সেবা জানিয়েছে। একই সঙ্গে এই হামলায় 3 শিশুসহ 60 জনের বেশি আহত হয়েছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি 8তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে শহরের মেয়র জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে শহরের কেন্দ্রস্থলে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবর প্রকাশের কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়। সেই হামলার বিস্তারিত এখনো নিশ্চিত করা যায়নি, যদিও স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো উত্তর ক্রিমিয়ার ঝানকোয়ায় এয়ারফিল্ডে আগুনের ভিডিও শেয়ার করেছে। চেরনিহিভের মেয়র আলেকজান্ডার লোমাকো বলেন, একটি ভবনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে এবং বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর। ইউরোপীয় ইউনিয়ন ইইউ নেতারা ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে বসা সংঘাতের লাগাম টানতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। কোন কৌশলে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র? সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো কাণ্ডই ঘটিয়েছে ইসরায়েল। তেহরানও পাল্টা প্রতিশোধ নিতে খুব একটা দেরি করেনি। ইসরায়েলের 3 শতাধিক উড়ন্ত অস্ত্র নিক্ষেপ করে বিশেষ বার্তা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইসরায়েলের যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ইরান। দামেস্কে ইরানের একটি কূটনৈতিক ভবনে ইসরায়েলি হামলার প্রতিশোধে গত 13 এপ্রিল প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। ওই দিন ইসরায়েলের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনী। ইরানের এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল বলছে তারা ইরানে পাল্টা হামলা চালাবে, তবে ইরান ঘোষণা দিয়েছে ইসরায়েলের পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে মুসলিম শক্তিধর দেশ ইরান।